নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। বিহারের পর বাংলাতেও ভোটার তালিকায় সংশোধন, শীঘ্রই শুরু হবে প্রক্রিয়া। তার আগে দলের নেতাদের নিয়ে বৈঠক অভিষেকের। শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মুখ্যমন্ত্রী। আগামী 6 আগস্ট রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত মিছিল। বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মুখে। প্রধানমন্ত্রী কলকাতায় এলে পুলিশ জন্মের শংসাপত্র দেখতে চাইলে কি হবে বলে প্রশ্ন তুললেন উদয়ন। ভারতের উপর 25% শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের। ধস নামলেও ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার, বেলা বাড়তেই পজিটিভ শেয়ার মার্কেট। ভোটার তালিকা সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন। বিহারের পর বাংলাতেও ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। আগস্ট মাসে যে কোনো দিন সেই প্রক্রিয়া শুরু হতে পারে। আর তার আগে দলের নেতাদের নিয়ে বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা স্পেশাল ইন্টেন্সিভ রিলেশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই ব্যাপারে বিএলও তথা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ হয়ে গিয়েছে। আগস্ট মাসে যে কোনো দিন সেই প্রক্রিয়া শুরু হবার সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতিতে দলের সব স্তরের নেতাদের নিয়ে 8ই আগস্ট বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছরের গোড়ায় নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা হতে পারে। সেই ভুয়ো ভোটার ধরতেই বুথ স্তর পর্যন্ত নেতা কর্মীদের সজাগ থাকতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। পরে এ ব্যাপারে গত 15ই মার্চ দলের সব সাংসদ, বিধায়ক, পৌরসভা চেয়ারম্যান, কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য প্রমুখদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রক্রিয়া কিছুদিন চলে, তারপর থমকে যায়। এবার অন্য সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস। 2024 সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে ভোটারের সংখ্যা 40 লক্ষের বেশি বেড়ে যায়। তাৎপর্যপূর্ণ হল মহারাষ্ট্রে লোকসভা ভোট আর বিধানসভা নির্বাচনের মধ্যে মাত্র 6 মাসের ফারাক ছিল। তার মধ্যেই ভোটারের সংখ্যা 40 লক্ষ বেড়ে গিয়েছে। আবারও বিহারে বিধানসভা ভোট আসছে। তার আগে নির্বাচন কমিশন যে নিবিড় সংশোধন শুরু করেছে তাতে প্রায় 70 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। হিসেব মতো বিধানসভা পিছু 28,000 ভোটারের নাম বাদ গিয়েছে, যা নিয়ে বিরোধীরা তীব্র আপত্তি তুলেছে। কমিশন অবশ্য জানিয়েছে যাদের নাম বাদ পড়েছে তারা হয় মৃত বা অস্তিত্ব নেই অথবা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে থাকে এবং তাদের 2 জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে। কমিশনের এই তৎপরতার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল। সংসদেও কংগ্রেস ডিএমকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকেও এখনো কোনো রেহাই পাওয়া যায়নি। আর তারপরই বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ডাকা বৈঠকের এজেন্ডা অবশ্য পরিষ্কার করে বলা হয়নি। শুধু বলা হয়েছে সব সাংসদ, বিধায়ক, পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, ওয়েব কুপার, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সংগঠনের নেতারা ছাড়া রাজ্য সংগঠনের সব নেতাদের ওই ভার্চুয়াল বৈঠকে থাকতে হবে। 8ই আগস্ট বিকেল 4টের সময় ওই বৈঠকটি হবে। বৈঠকের বিষয়বস্তু স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে বৈঠকের মুখ্য বিষয় হবে ভোটার তালিকায় সংশোধন। কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে দাবি, ভোটার তালিকায় সংশোধনের বিষয়টি ছাড়াও পাড়ার সমাধান প্রকল্পের ব্যাপারেও বৈঠকে আলোচনা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 6 আগস্ট ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে মিছিলে পা মেলাবেন তিনি। আর এই মিছিলে পা মেলাবেন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। কবিগুরুর কর্মভূমি শান্তিনিকেতনের পর এবার জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে বাংলা ভাষার উপর বিজেপি ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 6 আগস্ট ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনের মিছিলে পা মেলাবেন তিনি। আদিবাসীদের পাশাপাশি বিজেপি বিরোধী এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্ন স্তরের বিদ্বজনেরা। জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পরবর্তী ভাষা আন্দোলনের পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস সহ একগুচ্ছ কর্মসূচির প্রস্তুতি নিয়ে বুধবার কলকাতায় বিধানসভা ভবনে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা, গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো সহ জঙ্গলমহলের নেতৃত্ব। সকলকেই মিছিলের রূপরেখা কর্মসূচির খুঁটিনাটি এদিন পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেন ফিরহাদ। সূত্রের খবর, নেত্রীর এই কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতিতে একদিন আগেই জঙ্গলমহলে পৌঁছে যাবেন পুরমন্ত্রী। বিধায়ক দেবনাথ হাসদা বলেন, মুখ্যমন্ত্রীর এবারের জঙ্গলমহল সফরে ভাষা আন্দোলনের মিছিল, প্রশাসনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচির প্রস্তুতির কথা হয়েছে। ঝাড়গ্রামের রাজবাড়ী মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত নেত্রীকে সামনে রেখে ভাষা আন্দোলনের মিছিল হওয়ার কথা। প্রয়োজনে রুট পরিবর্তিত হতে পারে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলেই অভিযোগ। কখনো মারধর, কখনো তাদের ওপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনো আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। তারই প্রতিবাদে পথে নেমে আন্দোলনে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কলকাতা ও শান্তিনিকেতনে দুটি মিছিল করেছেন তিনি। এবার জঙ্গলমহলে পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মুখে। প্রধানমন্ত্রী কলকাতায় এলে পুলিশ জন্মের শংসাপত্র দেখতে চাইলে কি হবে বলে প্রশ্ন তুললেন উদয়ন। গুজরাট বা রাজস্থানে যা হচ্ছে তারই পাল্টা বাংলায় হলে এমনকি প্রধানমন্ত্রীকেও লালবাজারে ডাকা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। জলপাইগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দেশের বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বার্থ সার্টিফিকেট যদি একমাত্র গ্রহণযোগ্য নথি হয় তবে প্রধানমন্ত্রীর কাছে সেই নথি চাইবে কলকাতা পুলিশ। আমার জন্মের সার্টিফিকেট না থাকলে আমাকে পুলিশ ধরবে, বাইরের রাজ্যে গেলে পুলিশ বলবে জন্মের সার্টিফিকেট না হলে আপনি যে ভারতবাসী সেটা প্রমাণ হবে না। তাহলে নরেন্দ্র মোদী যখন ভোটের সময় পশ্চিম বাংলায় আসবে, তখন যদি পশ্চিম বাংলার পুলিশ নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করে, স্যার আপনার জন্মের সার্টিফিকেটটা দিন, আপনার যদি জন্মের সার্টিফিকেট না থাকে তাহলে আপনি ভারতবাসী না, আপনি অনুপ্রবেশকারী, এইটা যদি বলে তাকে বলে যে ঠিক আছে চলেন 8 ঘন্টার জন্য লালবাজার থেকে ঘুরে আসবেন, কেমন লাগবে? পরে অবশ্য মন্ত্রী দাবি করেন তিনি শুধু উদাহরণ হিসেবে একটা সম্ভাবনার কথা বলতে চেয়েছেন। কলকাতা পুলিশ প্রধানমন্ত্রীকে লালবাজারে নিয়ে যাবে এমন কখনোই হতে পারে না। আরে এটা আমি কথার কথা বললাম, এটাতে হয় নাকি যে প্রধানমন্ত্রী আসলে পুলিশ গিয়ে তাকে লালবাজারে নিয়ে যাবে? তো হয় না। আমি বলছি যে এইরকম যদি হয়, মানে এটা হাইপোথেটিক্যাল একটা কথা, এটা এরকমই তো হচ্ছে। একদিকে দেশ জুড়ে চলছে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করা, অন্যদিকে বিহার থেকে শুরু হয়েছে ভোটার লিস্ট সংশোধনের কাজ। এ নিয়ে রাজনীতিকভাবে এখন দারুণ সরব তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক। ঠিক যেন সিনেমা চিত্রনাট্য, সন্ধ্যাবেলার প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্রের কোপ। এই ঘটনায় কোন্নগর কানাইপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ফের রাতের অন্ধকারে খুন তৃণমূল নেতা। অভিযোগ, কোন্নগরে কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে। জানা গিয়েছে, কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন বুধবার সন্ধ্যায়। হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। ঘটনায় হতচকিত হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কি জানতে পারলে? দেখুন, আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম, সেখানে আমি ভবেশ ঘোষ সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ তারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি। পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে? বলতে যারা ওখানে রয়েছে তাদের সাথে ভবেশ ঘোষ এবং কৌশিককে পাঠানো হয়েছে, এবং তারা তাদের কাছে সঙ্গে আমরা যোগাযোগ করছি। যখনই খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো, কি এখন অবধি কি জানা গেছে, কি পরিস্থিতি? তাকে কলকাতা কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে
জানা গিয়েছে সেখান থেকে আহত ওই তৃণমূল নেতাকে কলকাতায় পাঠানো হয়, সেখানেই মৃত্যু হয় তার। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কানাইপুর ফাঁড়ির পুলিশ এবং উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। তবে কি কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করল তা এখনো স্পষ্ট নয়। কারা তাকে মারতে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। কানাইপুরে যেখানে এই ঘটনা সেখানেই রয়েছে মদের দোকান, নানা ধরনের লোক সেখানে আসে রাত হলে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। আচমকাই কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে যাত্রীরা। কিন্তু কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, আবার কবে শুরু হবে যাত্রী পরিষেবা, তা নিয়ে যাত্রীদের মধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। আচমকাই কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে যাতায়াতকারীরা। কবে পরিস্থিতি ঠিক হবে, আবার কবে শুরু হবে যাত্রী পরিষেবা, যাত্রীদের মনে ঘুরপাক খাচ্ছে এখন এমনই নানা প্রশ্ন। বুধবার বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানালো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গত 28 জুলাই দুপুর 12:45 থেকেই কবি সুভাষ মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপাতত শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা চালু রয়েছে। সম্পূর্ণ মেট্রো স্টেশনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 9 মাসের মধ্যে মেট্রো সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। আর তারপরই ফের যাত্রী পরিষেবা শুরু হবে। 2010 সালের অক্টোবরে তৈরি হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। তার 15 বছর কাটতে না কাটতেই আপ লাইনে 4টি পিলারে ধরল ফাটল, বসে গেল প্ল্যাটফর্ম লাইনও। পরিস্থিতি এমনই হলো যে স্টেশনই বন্ধ হয়ে গেল। কিন্তু কেন এই অবস্থা? শুধুই কি রক্ষণাবেক্ষণের অভাব, নাকি অন্য কিছু? কারণ মেট্রো যে সমস্ত স্টেশন মাটির নিচে রয়েছে সেগুলির বয়স 40 পার করলেও এমন সমস্যা কোনোদিন হয়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে এলাকায় স্টেশন তৈরি হয়েছে সেই এলাকাটি একসময় জলাভূমি ছিল, ফলে নরম মাটিতে পিলারের গঠন দুর্বলই ছিল, তাই ধীরে ধীরে বেড়েছে। মেট্রো রেলের দাবি, ওভারগ্রাউন্ড স্টেশন ও অতিরিক্ত বৃষ্টির জেরেই এই ফাটল দেখা দিয়েছে। সূত্রের খবর, এই স্টেশনের হাল বদলাতে টেন্ডারও ডাকা হয়, কিন্তু তার আগেই ঘটে বিপত্তি। তবে প্রশ্নের মুখে মেট্রো রেলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর।